হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল খুবই মজাদার অথেন্টিক থাই স্যুপ। তো চলুন দেখে নেওয়া যাক আমরা খুব কম সময়ে এটি বানিয়ে নিতে পারি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম। আপনারা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। আর যদি সাদা অংশ নিই তাহলে যে স্যুপটা বানাবো সেটি ফেটে যাবে। তারপর আমি নিয়ে নিয়েছি মাশরুম এবং মুরগির মাংস। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি আজকে মাংস এবং মাশরুম দিয়ে এটি তৈরি করব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, পরিমাণ মতো দিচ্ছি। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস থাকে তাহলে সেটিও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2 স্লাইস লেবু ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। যেহেতু মাংস রয়েছে এই জন্য আদা রসুন বাটাটি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো কেচাপ। আর আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে আর একটু বেশি করে দিবেন। আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে লবণ আমি কম ব্যবহার করেছি যেহেতু সয়া সসের লবণ আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি থাই স্যুপের খুবই 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 গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটি হলো থাই পাতা। আর এটিকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু থাই স্যুপের যে স্মেলটা সেটি কিন্তু একদমই আসবে না। আর এটি আপনারা বড় বড় সুপার শপেই পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে চাইলে কিন্তু অবশ্যই থাই পাতাটা ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে আগে থেকেই কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটি আমি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ পানি। আর পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমি এখানে 3টি ডিম নিয়েছি এর জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ পানি ব্যবহার করছি। তারপর আমি আবারও খুব ভালোভাবে একসাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এটিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একদম হাই রেখে আমি 10 মিনিট এটিকে এভাবে নেড়ে নেড়ে রান্না করে নিব। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আমার হয়ে এসেছে। এভাবে করে আমি আরও কয়েক মিনিট এটিকে রান্না করে নিব। এই তো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তারপর আমি এই গরম গরম স্যুপ খুব সুন্দরভাবে পরিবেশন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এই তো একদম রেডি হয়ে গেল আমার গরম গরম থাই স্যুপ। তো আমি আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এটি চেষ্টা করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।